আজকে আমরা কাউখালীবাসী গর্বিত এবং ধন্য। এই শ্রীগুরু আশ্রমটি কাউখালী উপজেলায় অবস্থিত। আজকের এই শ্রীগুরু আশ্রমের শুভ আবির্ভাব অনুষ্ঠানের হাজার হাজার ভক্তরা আজকে র্যালিতে অংশগ্রহণ করতেছেন। আমরা কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল ভক্তদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই শ্রীগুরু আশ্রমের 5 দিনব্যাপী উৎসবকে সামনে রেখে কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। এই ভক্তদের সার্বিক সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে, আমাদের মেডিকেল টিম রয়েছে। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য এই কমিটির সাথে আমাদের দলের অনেক নেতা ও কর্মী রয়েছে তাদের সহযোগিতার জন্য। দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে এখানে সকল ভক্ত এই আশ্রমের ভক্তবৃন্দ এখানে এই আবির্ভাব উৎসব উপলক্ষে এখানে 5 দিনব্যাপী অবস্থান করে এবং প্রতিনিয়ত তারা এখানে খাবার গ্রহণ করে এবং এখানে কোনো কে বড়লোক কে গরিব কে ধনী কে রিক্সা চালক এখানে সব ভেদাভেদ ছিন্ন করে এখানে একত্রিত হই। আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গত বছর কেন তার বিগত দিনেও আমরা এই সবকে কেন্দ্র করে আমরা এখানে স্বেচ্ছাসেবক টিম করেছি। আমরা এবার ফ্রি মেডিকেল টিম করেছি, গত বছরও ফ্রি মেডিকেল টিম করেছিলেন। ইনশাআল্লাহ 5 দিনের অনুষ্ঠান আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন এছাড়া এই আমার এই কথা যারা শুনতেছেন এই আশ্রমের যারা ভক্তবৃন্দ ছাড়াও সারা বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কাউখালী কেন্দ্র আশ্রমে এই 5 দিনব্যাপী উৎসবে আপনারা আমন্ত্রিত। আমাদের এই 5 দিনব্যাপী এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ লোক সম্পূর্ণ এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ করেন এবং কীর্তন শোনেন এবং এর পাশাপাশি তারা সকলে 2 বেলা প্রসাদ গ্রহণ করেন। শ্রীগুরু সংঘ একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণ যে সেবামূলক প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় এখানে বস্ত্রদান থেকে শীতবস্ত্রদান, আপনার দুস্থ রোগীদের মাঝে ফলমূল বিতরণ, বিনামূল্যে চক্ষু শিবির, বিনামূল্যে আপনার শিক্ষা উপকরণ বিতরণ থেকে উপবৃত্তি সহ বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড করে গুরু সংঘ এই যে কেন্দ্রীয় আশ্রমের এই অনুষ্ঠান রাস পূর্ণিমা তিথিতে আমাদের গুরু ভগবান পরমেশ্বর পরমা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে এই রাস পূর্ণিমার এই পুণ্য লগ্নে আমাদের গুরু ভগবান এই ধরাধামে এসেছেন জীবের কল্যাণ উদ্ধারের জন্য। অতএব এখানেই আমরা উদযাপন করে থাকি। পরমারাধ্য গুরুদেব পরিব্রাজক আচার্যবর শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের 134তম শুভ আবির্ভাব উৎসব। এই উৎসবের প্রথমে আমরা মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করছি। 5 দিনের আয়োজন, এখান থেকে বিভিন্ন শাখা সংঘ থেকে লাখ লাখ শিষ্য ভক্তবৃন্দ এখানে আসে। এখানে আমরা তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং বিভিন্ন সেবামূলক কাজকর্ম আমরা করে থাকি। আমাদের শ্রীগুরু সংঘের মূল হচ্ছে 4টা সত্য সেবা নীতি ধর্ম। এই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে শ্রীগুরু সংঘ। এই শ্রীগুরু সংঘ সত্য সেবা নীতি ধর্ম, এই 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে শ্রীগুরু সংঘ। এই শ্রীগুরু সংঘের আমাদের মূল কাজ হচ্ছে সেবা এবং দুস্থদের মাঝে এই অনুষ্ঠানে আজকে র্যালির মাধ্যমে যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানে আজকে প্রথমে র্যালির ফলে আমাদের হসপিটালে ফল বিতরণ, তারপরে রয়েছে বস্ত্র বিতরণ, তারপরে রয়েছে কম্বল বিতরণ, তারপরে রয়েছে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য থেকে আজকে 5 দিনের অনুষ্ঠান সূচনা হতে যাচ্ছে। আপনারা এই অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকবেন এবং সকলে আমন্ত্রিত। আমাদের খুবই ভালো লাগে, প্রতি বছরই আমরা আসি। তো গত বছরও আমরা এসেছি, এবছর আমরা এসেছি। তো সবাই এক রকমের শাড়ি পরে, সবার মাথায় এরকম ক্যাপ দেয় বা সবাই সুন্দরভাবে সেজে আসে। সেটা আমাদের দেখতে খুব ভালো লাগে। আর গুরুদেবের নাম নিয়ে আমরা যে এরকম সবাই আসি, সবাই আনন্দ করি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। এখানে শ্রীগুরু আশ্রমে শ্রীগুরু সংগমতে 5 দিনব্যাপী কীর্তনের আয়োজন করা হয়েছে। এর জন্য আজকে র্যালির উপলক্ষে আমরা সবাই মিলে র্যালিতে নামতেছি আনন্দ উপভোগ করার জন্য। প্রতি বছরই না, এবছরে এই অনুষ্ঠান হতে আছে, তো আমাদের সবারই ভালো লাগতে আছে। কারণ প্রতি বছরই এই অনুষ্ঠানটা এইটা হচ্ছে 134তম আবির্ভাব উৎসব। তো প্রতি বছরই তো এটা হয়ে থাকে। অনেক লোকজন অনেক জায়গা থেকে আসে, সবকিছুই আছে।
বিভিন্ন ধরনের দোকানপাট উঠবে, তারপরে আমরা এইভাবে মজা করবো। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হবে। আপনারা জানেন যে আজকে আমাদের শ্রীগুরু আশ্রমের অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা বিগত বছরের তুলনায় এবছরে আমাদের আয়োজন অনেক বেশি, আমাদের পুলিশ ডেভেলপমেন্ট অনেক বেশি। বিগত বছরের চেয়ে আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার স্যার 100 পুলিশ দিয়েছেন এবং বিভিন্ন পোস্টে গেলবারের চেয়ে এবার পোস্টও একটা বৃদ্ধি হয়েছে। সেই মোতাবেক আমাদের প্রতিটা পোস্টে পুলিশ মোতায়েন আছে। এমনকি আমাদের যে নারী যারা আসবে দর্শনার্থী, তাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নারী পুলিশ আছে। প্রত্যেকটা পোস্টে আমাদের পুরুষ পুলিশ, নারী পুলিশ 2 পালায় ডিউটি করবে। তারা সকাল 8টা টু রাত্র 8টা, রাত্র 8টা টু সকাল 8টা। আমরা যাতে চুরি, ছিনতাইকারী এবং যাতে দুষ্কৃতিকারী ঢুকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই লক্ষ্যে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি, সার্বক্ষণিক সজাগ আছি, যাতে এই 5 দিনব্যাপী অনুষ্ঠানটা সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আসবে, মেহমান, তারা নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান উদযাপন করতে পারে। সেই লক্ষ্যে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করতেছে।